গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়েছেন শেখ হাসিনা সহ দলটির অনেক নেতাকর্মী। এরপর গ্রেফতার হয়েছেন অনেকেই, আত্মগোপনেও রয়েছেন কেউ কেউ। আওয়ামী লীগের রাজনীতি করা ক্রীড়াঙ্গনের প্রভাবশালী অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। তোপের মুখে আছেন গত ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানও। তবে গণঅভ্যুত্থানের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। কিন্তু এবার সাকিব আল হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুকে আওয়ামী লীগের লোকজনকে ভাগাভাগি করে নিয়েছে বিএনপি জামায়াত দাবি করে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রসঙ্গ টানেন। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইলিয়াস হোসাইন তার ফেসবুক পোস্টে লেখেন, আওয়ামী লীগের চোর বাটপার সবাইকে বিএনপি জামায়াত ভাগাভাগি করে নিয়েছে, তাহলে সাকিব আর কি দোষ করলো প্রশ্ন রাখেন তিনি। এরপর ইলিয়াস আরও লেখেন, সাকিবের তো দেশের জন্য অনেক অবদান, তার বিষয়ে ভেবে দেখার অনুরোধ। প্রশ্ন আসছে, ইলিয়াস হোসাইন এই মন্তব্যের মাধ্যমে কি সাকিব আল হাসানের প্রতি নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন? তবে কি দেশে আসছেন লিজেন্ডারি ক্রিকেটার সাকিব আল হাসান? স্ট্যাটাসের শেষের দিকে সাংবাদিক ইলিয়াস হোসাইন ক্রিকেটার সাকিব আল হাসানের বিদায়ের কথা উল্লেখ করে লেখেন, সাকিবের বিদায়টা সুন্দর হোক এটাই চাই। পাশাপাশি ইলিয়াস হোসাইন সাকিবের পরিবার বিএনপি পন্থী উল্লেখ করে লেখেন, আরেকটা বিষয় বলে রাখি, সাকিবের পুরো পরিবার কিন্তু বিএনপি পন্থী। এ ব্যাপারে এলাকায় খোঁজ নিয়ে দেখার কথাও জানান ইলিয়াস হোসাইন। বাংলাদেশ যখন বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল সময় পার করছিল, সাকিব আল হাসান ব্যস্ত ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হওয়া সাকিব আন্দোলনের পুরোটা সময় ছিলেন নীরব। ছাত্রদের আন্দোলনে সরকারের অতিরিক্ত বল প্রয়োগে অসংখ্য প্রাণহানি সত্ত্বেও টু শব্দ করেননি তিনি। সমাজের সকল শ্রেণীর মানুষ তো বটেই, সাকিবের জাতীয় দলের অনেক সতীর্থ এই আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন। এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আওয়ামী লীগ সরকারের পতনের 2 মাস পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান এবং রাজনীতিতে আসার বিষয়টিও পরিষ্কার করেছিলেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আন্দোলনে সরব উপস্থিত না থাকতে পেরে দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। পোস্টে সাকিব বিদায় বেলায় যেন সবাই তার পাশে থাকেন সেই আকুতিও জানিয়েছিলেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।